এক কাপ আটার মধ্যে সামান্য একটু দুধ গুলে বানিয়ে নিন দোকানের মতো খাস্তা বিস্কুট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক কাপ আটার সামান্য দুধ দিয়ে বানানো এই বিস্কুটগুলো বানিয়ে সারা মাস সংরক্ষণ করে রাখা যায়, আর বিকেলে চায়ের সাথে খেতে দারুণ লাগে। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো প্রথমেই দেখেন আমি কিছু বাদাম নিয়েছি, চীনা বাদাম। বাদামগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছিলাম, তারপর এভাবে একটু আলতো করে থেতো করে নিচ্ছি। বাদামগুলো আপনারা চাইলে ভাজতে পারেন, আবার নাও ভাজতে পারেন। আর বাদামগুলোকে এভাবে থেতো করে নিতে হবে, ব্লেন্ডারে কিন্তু গুঁড়ো করা যাবে না। বাদামগুলোকে এমনভাবে থেতো করবেন যাতে বাদামগুলো দুভাগ হয়ে যায়, একদম গুঁড়ো না হয়ে যায়। তাই খুবই আলতো করে আমি দেখেন কিভাবে বাদামগুলোকে থেতো করে নিয়েছি। তো এভাবে সবটুকু বাদাম থেতো করে নিয়েছি, বাদামটা অল্প পরিমাণে নিয়েছি। আর এদিকে আমি একটা বাটির মধ্যে দিয়েছি 1 কাপ আটা, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ সুজি। যে কাপে আমি আটা মেপেছি সেই কাপের অর্ধেকটা সুজি দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণ কিন্তু 1 চিমটি দিতে হবে। এখন এই সুজি আর আটাটাকে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি, যাতে আটার মধ্যে সুজিটা ভালোভাবে মিশে যায়। ঠিক সেভাবেই ডলে ডলে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে হাত দিয়ে পুরোটা মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আটা আর সুজি একদম মিশে গিয়েছে, কোনোটা আলাদা দেখা যাচ্ছে না। খুব ভালো করে মেখে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা এখানে 2 টেবিল চামচ পর্যন্ত ঘি ইউজ করতে পারেন, আবার সয়াবিন তেলও দিতে পারেন। তো আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালো করে ঘিটা ময়ান দিয়ে নিচ্ছি, যাতে আটার সাথে ঘিটা ভালোভাবে মিশে যায়। আর ঘি দিলে না বিস্কুটটা খেতে অনেক বেশি ভালো লাগে, ফ্লেভারটা দারুণ হয়ে থাকে। তাই আপনারাও চেষ্টা করবেন ঘি দিয়ে বানানোর, তাহলে আসল টেস্টটা বুঝতে পারবেন। তো খুব ভালো করে আমি ঘিটা আটার সাথে মিশিয়ে নিয়েছি। দেখেন খুব ভালোভাবে ঘি মিশে গিয়েছে। এখন এর মধ্যে যে বাদামটা আমি থেতো করে রেখেছিলাম সেই বাদামগুলো ময়ান দিয়ে রাখা আটার মধ্যে দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু বাদামগুলোকে দুভাগ করে থেতো করে নিয়েছি। তো বাদামটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে এখন আমি দিচ্ছি চিনি। চিনিটাও কিন্তু আমি আধা কাপই দিয়েছি। যে মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি সেই মেজারমেন্ট কাপের অর্ধেক করেই সব কিছু দিয়েছি। তো চিনিটা দেওয়ার পরে এখন জাস্ট চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চিনিটাকে কিন্তু খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। চিনি, বাদাম, আটা সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি দুধ দিচ্ছি। অল্প করে দুধ নিয়েছি, পুরো দুধটা এখানে লাগবে না। অল্প অল্প করে দুধ দিয়ে শক্ত একটা খামির বানিয়ে নিতে হবে, আর দুধটা একদম নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। তো খুব ভালো করে আমি এখন হাত দিয়ে মেখে মেখে দুধটা মিশিয়ে নিচ্ছি। আর দুধটা খুবই অল্প করে অ্যাড করবেন, যেহেতু এখানে চিনি রয়েছে। দুধের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে খামিরটা কিন্তু খুব দ্রুত নরম হয়ে যাবে, কারণ চিনি থেকেও তো কিছুটা পানি ছেড়ে দিবে। তাই অল্প অল্প করে আমি দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু আমার খুবই অল্প পরিমাণে দুধ লেগেছে। এখানে আমার 1/4 কাপেরও কম দুধ লেগেছে। মানে আমি খুবই অল্প করে দুধ দিয়ে শক্ত একটা খামির বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখন আর দুধ অ্যাড করছি না। দেখেন খামিরের আটা বা সুজিগুলো দেখেন এখনও কিন্তু ঝরঝরে রয়েছে। এই অবস্থায় আমি মেখে নিচ্ছি। যেহেতু চিনি রয়েছে, চিনি থেকে কিছুটা পানি ছেড়ে দিবে, তাই আর দুধ অ্যাড করলাম না। এখন খুব ভালো করে মেখে আমি ময়ান দিয়ে নিচ্ছি। আর এভাবে মেখে নিতে নিতে দেখবেন যে ডোটা একদম সফট হয়ে গিয়েছে। দেখেন এরকম সফট হয়েছে, আর ভিতরটা দেখবেন অনেক জালিদার হয়েছে, মানে একদম একটা দানাদার খামির হবে। ঠিক এভাবে বানিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মথে নিচ্ছি। আর এটা কিন্তু একটু আঠালো হবে, যেহেতু চিনি রয়েছে। তাই অবশ্যই দুধের পরিমাণটা একদম কম করে দিয়ে তারপর খামিরটা করে নেবেন। দেখেন খামিরটা কেমন হয়েছে। আমি খামিরটাকে খুব ভালো করে মথে নিয়েছি। এখন খামিরটাকে জাস্ট 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিটের বেশি কিন্তু ঢাকা যাবে না। 5 মিনিট পরে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তো 5 মিনিটের বেশি ঢেকে রাখবেন না, তাহলে কিন্তু চিনিটা গলে যাবে। তো এখন একটা চামচ দিয়ে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে, কতটা জালিদার হয়েছে। তো এভাবে আমি চামচ দিয়ে কেটে কেটে নিচ্ছি। আর দেখেন এটা কতটা টাইট। অবশ্যই আপনারা টাইট করে খামিরটা বানিয়ে নেবেন। আর আমি এভাবে চামচ দিয়ে কেটে কেটে ভাগ করে নিচ্ছি। আমি এখানে বেশ অনেক কয়েকটা কেটে ভাগ করে নিয়েছি। তো এখন এর থেকে আমি খামির করে নিচ্ছি গোল গোল করে। এটা খুব বেশি যে রাউন্ড করে গোল করে নিতে হবে এমন না, হাতের সাহায্যে এভাবে গোল গোল করে সবগুলো এই বাটির মধ্যেই রেখে দিচ্ছি। আর এভাবে সবগুলো গোল করে নিয়ে নিলে খুব দ্রুত বিস্কুটগুলো বানিয়ে নেওয়া যায়। তো একটা আমি এভাবে নিয়ে নিয়েছি। একটা স্টিলের প্লেটের মধ্যে আমি কিছুটা তেল এভাবে লাগিয়ে নিয়েছি, আর একটা ছোট কাচের বাটির মধ্যে পিছনটাতেও আমি তেল লাগিয়ে নিয়েছি। আর এখন একটা বিস্কুটের খামির নিয়ে এসে যে বাটিটার পিছনে তেল লাগিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে আলতো করে একটু চাপ দিয়ে নিচ্ছি। পাতলা করা যাবে না, একটু মোটা করে বিস্কুটগুলো বানিয়ে নিতে হবে। তো আপনারা এরকম কাচের বাটি, কাচের গ্লাস কিংবা স্টিলের বাটি, স্টিলের গ্লাস দিয়েও এভাবে চাপ দিয়ে বিস্কুটগুলো খুব সুন্দর একটা শেপে বানিয়ে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর অবশ্যই একটু তেল ব্রাশ করে তেল লাগিয়ে নেবেন, তাহলে খুব ইজিলি এগুলো উঠে আসবে। তো সবগুলো আমি বানিয়ে এই যে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু ঠিক এভাবে বানিয়ে নিতে হবে।
তাহলে দেখতে দোকানের যে ফাটা বা ক্র্যাক বিস্কুটগুলো সেগুলোর মতোই হবে। আমি চুলায় তেল গরম করে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়ে বিস্কুটগুলো ভেজে নিতে হবে। তো অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখবেন। চুলার আঁচ বাড়িয়ে দিলে বিস্কুটগুলো কিন্তু ভালো হবে না। আর প্রথমেই খুব ভালো করে তেলটা গরম করে নেবেন। একটু পরপর বিস্কুটগুলোকে আমি উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা কালার করে ভেজে নিব। অবশ্যই চুলার আঁচ কমিয়ে দিয়ে ভাজবেন যাতে বিস্কুটগুলো ভিতর থেকে ভালোভাবে ভাজা হতে পারে। আর এর কারণে বিস্কুটগুলো অনেক বেশি খাস্তা হবে। এই বিস্কুটগুলো দেখতে একদম হুবহু দোকানের বিস্কুটের মতোই হয়ে থাকে। তো আমি সুন্দর একটা কালার করে বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি। এতে করে বিস্কুটগুলো অনেক দিন পর্যন্ত খাস্তা থাকবে। এই বিস্কুটগুলো আপনারা অনায়াসে 1 মাস পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করতে পারবেন। আর বিকেলে চায়ের সাথে কিংবা যখন ইচ্ছা তখন বের করে খেতে পারবেন। আমি বাকিগুলো সেমভাবে ভেজে নিচ্ছি আর সবগুলো ভেজে তুলে নিয়েছি। আশা করি শব্দটা শুনতে পেরেছেন কতটা খাস্তা হয়েছে। আর দেখেন দোকানের বিস্কুটের মতোই উপরে এর চিনিগুলো কতটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দেখেন প্রত্যেকটা বিস্কুটের উপরে চিনিগুলো এইভাবেই রয়েছে, যেটা দেখতে একদম দোকানের বিস্কুটগুলোর মতোই। কতটা সুন্দর হয়েছে দেখেন, কেউ দেখে কিন্তু বিশ্বাসই করবে না যেটা আপনি বাড়িতে বানিয়েছেন। আর এগুলো এত বেশি খাস্তা আর মচমচে হয়ে থাকে যে 1 মাস পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করে রাখা যায়। আর খেতেও কিন্তু দারুণ মজা, ঘি আর বাদামের একটা দারুণ ফ্লেভার হয়েছে, যার কারণে বিস্কুটটা খেতে আরও ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এমন রেসিপি আরও সহজভাবে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।